মেজর ডালিমের অবস্থান নিয়ে যা জানা গেল। চলতি সপ্তাহের প্রথম দিকে ইউটিউবের লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে আলোচনায় আসেন মেজর ডালিম, যিনি গত 5 দশক ধরে আড়ালে ছিলেন। একটি লাইভ অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে সরাসরি যুক্ত হন তিনি। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হওয়ার পর তার সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয় চারদিকে। বহু বছর ধরে তার জীবিত থাকার খবরও ছিল ধূম্রজাল। তবে এই লাইভ অনুষ্ঠানের পর সেই সন্দেহ দূর হয়ে যায়। তবে এখন প্রশ্ন উঠছে, মেজর ডালিম কোথায় আছেন এবং কোন দেশ থেকে লাইভে যুক্ত হয়েছেন? পাকিস্তান, লিবিয়া কিংবা অন্য কোথাও? 2021 সালের 15 আগস্টের আগে এক সংবাদ মাধ্যমে মেজর ডালিমের অবস্থান নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদনে মেজর ডালিম পাকিস্তান কিংবা লিবিয়ার মধ্যে কোনো একটি দেশে অবস্থান করেছে বলে খবর প্রকাশিত হয়। এদিকে 2009 সালে আরেক প্রতিবেদনে বলা হয়েছিল তিনি পাকিস্তানে বসবাস করেন, তবে প্রায়ই লিবিয়া যাতায়াত করেন এবং বিশেষ করে বেনগাজি শহরে নিয়মিত থাকেন মেজর ডালিম। একই সময়ে বাংলাদেশে ইন্টারপোল শাখা জানিয়েছিল মেজর ডালিমের অবস্থান এখনও স্পষ্ট নয়। 15 আগস্ট 1975 সালে সেনাবাহিনীর একদল সদস্যের হাতে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন মেজর ডালিম। এরপর তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হন, তবে তার পরিচিতি মূলত মেজর ডালিম হিসেবে। 1994 সালে সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান জানিয়েছিলেন মেজর ডালিমের আফ্রিকার কয়েকটি দেশে ব্যবসা রয়েছে এবং তিনি কেনিয়ার নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে জানা যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ